অটোমেটিক তার ফোনটা অন হয়ে যায় আর হোয়াটসঅ্যাপটা খুলে যায়। ও তখন একটা জিনিস লক্ষ্য করে, যেই লোকেশনটা রিয়া তাকে পাঠায় সেই লোকেশনটা আজ থেকে 3 বছর আগের লোকেশন। উনি এক প্রকার চমকে যায়, আর চমকে গিয়েই তার হাত থেকে ফোনটা পড়ে যায়। বৃহস্পতিবার আর রবিবার সন্ধে 6টা মানে রাতের আড্ডার রোমাঞ্চকর গল্পের সময়। যে গল্প তোমাদের অনুভব করাবে কল্পনার সেই জগৎ, যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমাদের স্বাগতম জানাচ্ছি রাতে আড্ডা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, কিছুদিন আগেই আমাদের হোলির একটা ফেস্টিভ্যাল গেছে। আশা করব তোমরা সবাই খুব এনজয় করেছো, আর রাতে আড্ডাও টিমমেটরা খুব ভালো এনজয় করেছে। তো বন্ধুরা, আজকেই আমি একটা গল্প তোমাদের বলবো। বেসিক্যালি এটা গল্প নয়, এটা একটা ঘটনা। আমার বন্ধু আবির এই ঘটনাটা আমাকে বলে। এই ঘটনাটা তার লাইফে ঘটে যায়। আমাকে একদিন সে বলে যে, রিকু, তোরা তো বিভিন্ন ধরনের ঘটনা সবার সামনে তুলে ধরিস, তো আমার সাথে 1 বছর আগে একটা জিনিস হয়েছিল, তুই কি শুনবি? আমি বললাম, হ্যাঁ ভাই বল, কি আছে, অবশ্যই শুনবো। আমাদের কাজই তো এটা, যে আমরা বিভিন্ন ধরনের গল্প ঘটনা তুলে এসে সবাইকে শোনানো, এটাই তো আমাদের কাজ। তো আবির আমাকে তখন বলতে শুরু করে। আবিরের বয়স যখন 25, তখন সে একটা মেয়ের সাথে প্রেম করত। আমরা জানতাম তার রিলেশন মোটামুটি বলতে পারো 3 বছরের কাছাকাছি। হট করে একদিন শুনলাম যে আবিরের গার্লফ্রেন্ডের সাথে আবিরের কোনো কথা হয় না। তো আমরাও আবিরকে জিজ্ঞাসা করি যে, ভাই কি ব্যাপার, কি বৃত্তান্ত? তো আবিরও কিছু বলে না। আর বেসিক্যালি আবিরের গার্লফ্রেন্ড আমাদের এখান থেকে অনেকটাই দূরে থাকতো, অনেকটাই। মাঝে মাঝে এখানে ঘুরতে আসতো, সেই সূত্রেই ওর গার্লফ্রেন্ডকে আমরা চিনি। তো তাদের ব্রেকআপ হওয়ার 2 বছর পরে আবিরের সাথে ঘটনাটা ঘটে। আবির একদিন কাজবাজ করে এসে বাড়িতে ঘুমাচ্ছিল সন্ধেবেলায়। তার ঘুমটা ভাঙে ঠিক রাত 9টার সময় একটা ফোন কলে। দেখে একটা আননোন নাম্বারে তার ফোন আসে। সে ফোনটা ধরে যখন বলছে হ্যালো কে, তখন সে শুনতে পাচ্ছে যে ওপার থেকে একটা মেয়ের গলা, আর সেই মেয়েটার নাম হচ্ছে রিয়া। তখন আবিরকে বলছে, আবির আমি রিয়া বলছি, তুমি কোথায় আছো? আবির বলছে, হ্যাঁ রিয়া বলো। আর বলে রাখি, রিয়া হচ্ছে তার একটা খুব ভালো বান্ধবী, যার সাথে বিগত 6-7 মাস ধরে কথা হচ্ছে। তখন আবির বলছে, তুমি এই নাম্বার দিয়ে ফোন করছো কেন? তোমার নাম্বার কি হলো? বলছে, ওসব বাদ দাও, আমি একটা প্রবলেমে পড়েছি, তুমি কোথায় আছো? বলছে, কি হয়েছে? বলছে, আমি এমন একটা জায়গায় এসেছি, এই জায়গাটা আমি চিনতে পারছি না, আর আমার পিছনে না 4-5টা ছেলে আমাকে ফলো করছে। তাদের হাতে কিসব জিনিস রয়েছে, আমি বুঝতে পারছি না অন্ধকারের মধ্যে। বলছে, তুমি কোথায় আছো? বলছে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠাচ্ছি, তুমি প্লিজ চলে আসো। তখন আবিরকে সে লাইভ লোকেশন পাঠায়। আবির সঙ্গে সঙ্গে ওই লাইভ লোকেশনটা দেখে বাড়ির থেকে তার বাইক নিয়ে বেরিয়ে যায়। আর সেই জায়গাটা হচ্ছে তার বাড়ির থেকে প্রায় 1-2 ঘন্টা দূরে। ও যখন সেই জায়গাটা যায়, গিয়ে দেখে জায়গাটা খুব চেনা একটা জায়গা ওর। ও যখন ওখানে গিয়ে বাইকটা বন্ধ করে, ওর একটা পুরোনো দিনের কথা মনে পড়ে, যে এই জায়গাটাতে ও একসময় আসতো।
তখন আবার তার বান্ধবীকে ফোন করে তার বান্ধবী ফোন ধরে বলছে, রিয়া আমি তো চলে এসেছি, তুমি কোথায়? বলছে দেখো তুমি সামনে একটা খাল দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলছে ওই খালে ওখানে একটা গাছের গোড়ায় আমি লুকিয়ে রয়েছি, আর আস্তে আসবা, সাবধানে আসবা। এই সামনে কিন্তু 3টে ছেলে দাঁড়িয়ে রয়েছে। বলছে তুমি চিন্তা করো না, আমি আছি, কিচ্ছু হবে না তোমার। আবির বাইকটা স্টার্ট করে সেই খালের দিকে যেতে লাগে। যখন খালে যায় তখন দেখে সামনে কোনো ছেলে নেই। আবির তখন জোরে জোরে রিয়াকে ডাকতে শুরু করে যে রিয়া তুমি কোথায় আছো? কেউ কোথাও নেই, ভয় পেও না, বেরিয়ে আসো, হয়তো ওরা চলে গেছে, আমি আছি, এত চিন্তা কিসের? কোনো সাড়া নেই। আবির ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে সারা জায়গায় খোঁজে, সব কটা গাছের পিছনে খোঁজে, রিয়া কোথাও নেই। আবির ভাবে যে সে ফোনটা বার করে রিয়াকে একটা ফোন করি, কিন্তু রিয়ার ফোনে ফোন ঢুকছিল না। 3-4বার করার পরে 5বারের মাথায় গিয়ে ফোনটা ঢোকে। তখন রিয়া কাঁপা কাঁপায় গলায় বলছে, আবির তুমি চলে এসছো? বলছে হ্যাঁ আমি তো চলে এসছি, আমি তো খালের সামনে এসছি। বলছে তুমি দেখো খালের পাশ থেকে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে সোজা আসো, ওই দেখো ওই রাস্তার শেষ মাথায় আমি দাঁড়িয়ে রয়েছি। বলছে তখন আবির বলছে তুমি যে বললে এখানে 3-4টে ছেলে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেউ তো কোথাও নেই। বলছে ওরা আমাকে ফলো করতে করতে এদিকে এসছে, তুমি প্লিজ এদিকে আসো। আর সেই সময় খুব বৃষ্টি হচ্ছিল, অ্যাকচুয়ালি সেইটা বর্ষাকাল ছিল। ও দেখে যে একটা মাটির রাস্তা একটা ছোট্ট ওই খালের পাশ থেকে চলে গেছে, আর ওইখানে অনেকগুলো পায়ের ছাপ। ও বুঝতে পারে যে তাহলে রিয়া এখান দিয়েই গেছে। ও বাইকটা নিয়ে কোনো রকম ওই রাস্তার থেকে যায়। কিছু দূর যাওয়ার পরেই তার বাইকটা যাচ্ছে না, মানে এত কাদা, তার বাইকটা আটকে গেছে। সে বাইকটা একটা সাইডে দাঁড় করায়, চাবিটা খোলে, আর সে নিজের পায়ে হেঁটে ফোনের টর্চটা জ্বালিয়ে সে রিয়াকে ডাকতে ডাকতে সামনের দিকে যায়। কিন্তু রিয়ার কোনো আওয়াজ নেই, রিয়ার কোনো শব্দ নেই। আর সে যেতে যেতে একদম ওই রাস্তার শেষ মাথায় আসে, যেখানে বলেছিল যে রিয়া ওখানে আছে। ওখানে ও চিৎকার করে যে রিয়া তুমি কোথায় আছো? কোথায়? তুমি কি মজা করছো আমার সাথে? কিন্তু কোনো আওয়াজ আসে না। ও আবার না রিয়াকে ফোন করে, কিন্তু ফোন লাগছে না। ওর এবার মনে পড়লো যে রিয়ার তো একটা নাম্বার আছে, যে নাম্বারটা ওর কাছে সেভ করা, ওই নাম্বারে ফোন করি। ওই নাম্বারেও ফোন করে, কিন্তু কোনো ফোন, তার ওই রিয়ার ফোনে কোনো ফোন ঢোকে না, কারণ সুইচ অফ বলছিল। কিছুক্ষণ পরেই তার ফোনে আবার ওই নাম্বার দিয়ে ফোন আসে। তো সেই ফোনটা ধরে, রিয়া তুমি কি আড্ডা মারছো? তুমি কোথায় এখানে? বলছে আবির তুমি কোথায় আছো? বলছে আমি তো একদম শেষ মাথায় আছি এই রাস্তার। বলছে তুমি বাঁদিকে দেখতে পাচ্ছ একটা রাস্তা? বলছে বাঁদিকে তো জঙ্গল। বলছে হ্যাঁ আমি ওই জঙ্গলের মধ্যে এসছি, ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। তখন আবির বলছে তুমি জঙ্গলের মধ্যে কি করছো? বলছে আমি ভয়ে চলে এসেছি, আর ওই ছেলেগুলো আমার সাথে সাথে এসছে, তুমি আসো, আমি সামনে দেখবা জঙ্গলে ঢুকে একটা সামনে একটা গোদাম ঘর টাইপের আছে, আমি ওর ভিতরে লুকিয়ে আছি। ও না যখনই গোদাম ঘরটা শুনেছে ও একটু আটকে উঠেছে। ও ফোনটা কেটে ফোনের টর্চটা আবার জ্বালিয়ে জঙ্গলে ঢোকার আগে ভালো করে দেখে আবার জঙ্গলের দিকে যেতে শুরু করে। প্রায় 2-3 মিনিট হাঁটার পর গিয়ে দেখে যে একটা গুদাম ঘর। আর গুদাম ঘরটা দেখে ও একটুখানি চমকে যায়, কারণ আগেই বলেছিলাম যে আবির প্রায় আজ থেকে 2-3 বছর আগে এই জায়গাটায় আসতো। ও গুদাম ঘরে ঢোকে, গুদাম ঘরটা খুটখুটে অন্ধকার, সব জায়গা টর্চ দিয়ে দেখে, কিন্তু কেউ কোথাও নেই। তখন আবির চিৎকার করে বলে যে রিয়া তুমি কোথায় আছো? তুমি কি মজা করছো আমার সাথে? আমি তো বুঝতে পারছি না, এটা কি এখন মজা করার টাইম? তখন তার
একটা আওয়াজ তার কানে ভাসতে শুরু করে যে, আবির, এই তো, আরেকটু কাছে আসো, আরেকটুখানি আসো, প্রায় তুমি চলেই এসেছো। তখন আবির ভাবে যে এই তো রিয়া কথা বলছে, তাহলে এখানে নিশ্চয়ই এখানে আছে। যেই দিক থেকে রিয়ার গলাটা আসছিল ও সেই দিকে যেতে শুরু করে। হট করেই ওই রিয়ার গলাটা বন্ধ হয়ে যায়। তখন আবার রিয়াকে সে ফোন করে, কিন্তু এইবারে রিয়ার ফোনে আর ফোন ঢুকছে না। কিছুক্ষণ পরেই তার ফোনটা বন্ধ হয়ে যায়। ও লক্ষ্য করে ও যেখানে দাঁড়িয়ে রয়েছে তার সামনে, দেখবা বৃষ্টির সময় যদি মাটি খোঁড়া হয়, সেই মাটিতে জল লাগলে দেখবা ওই মাটিটা ওখান থেকে একটুখানি সরে যায়, একটা গর্ত টাইপের হয়ে যায়। আর ওই গর্তের উপরে কয়েকটা পায়ের ছাপ, ওই গর্তটা ঘিরেই কয়েকটা পায়ের ছাপ রয়েছে। ও তখন জিনিসটা দেখে ভয় পায়। অটোমেটিক তার ফোনটা অন হয়ে যায় আর হোয়াটসঅ্যাপটা খুলে যায়। ও তখন একটা জিনিস লক্ষ্য করে, যেই লোকেশনটা রিয়া তাকে পাঠায় সেই লোকেশনটা আজ থেকে 3 বছর আগের লোকেশন। উনি এক প্রকার চমকে যায়, আর চমকে গিয়েই তার হাত থেকে ফোনটা পড়ে যায়। ফোনটা ও কুড়িয়ে যখন ও তোলে তখন দেখে যে সেই লোকেশনে ডেট দেওয়া রয়েছে আর সেই টাইমটাও দেওয়া আছে। আর সঙ্গে সঙ্গে সেই আননোন নাম্বারে ফোন আসে। সে ফোনটা রিসিভ করে ওপার থেকে একজন হাসতে শুরু করে, একটা মেয়ের গলা। তখন ওই মেয়েটা বলছে যে, আবির, কি দোষ করেছিলাম আমি কি দোষ করেছিলাম তুমি আমাকে এইভাবে শাস্তি দিলে? আবির বলছে, মানে রিয়া, আমি তো কিছু করিনি, তুমি তো আমাকে এখানে ডেকে নিয়ে আসলে, তুমি তো আমাকে বললে যে তুমি এখানে আছো, কিন্তু তুমি কোথায়? তখন আবার ওপার থেকে বলে যে, আবির, তুমি তো খুব দেরি করে ফেলেছো, তুমি আটটু সামনে আসো, আমাকে দেখতে পাবা। ও ফোনটা রেখে ভয়ে ভয়ে সামনে এগাতে লাগে। সামনে দেখে যে একটা বট গাছ, আর বট গাছ যেমন হয় ঝুড়ি বুড়ি বেরিয়ে থাকে, সেই বট গাছের গোড়াতে কেউ একটা বসে আছে। তখন সে বলছে, রিয়া, তুমি কি ওখানে? যখন আবির সেই মেয়েটার কাছে যায়, যখনই তার গায়ে হাত দিতে যায়, তখনই না মেয়েটা কোথাও উধাও হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। আবির হঠাৎ ভয় পায়, মানে মানে চমকে ওঠে এক প্রকার। ও ভাবে যে কি হলো, হয়তো দেখলাম একটা মেয়ে ওখানে বসে রয়েছে, তাহলে কি হলো? আমি গায়ে হাত দিতেই মেয়েটা গায়েব হয়ে গেল। একথা ভাবতে ভাবতে সে লক্ষ্য করে তার পিছন থেকে কে একজন দৌড়িয়ে পালিয়ে গেল। সে পিছন ঘুরে আর ফোনের টর্চটা অন করে দেখতে শুরু করে আর বলে, রিয়া, তুমি কি আমার সাথে আড্ডা মারছ? দেখো, আমার কিন্তু ভয় লাগছে, এই জায়গাটা এমনি ভালো না, তুমি কোথায় আছো? আবার আওয়াজ আসতে শুরু করে যে, এই তো, একটু সামনে আসো আসো, এই তুমি আমাকে দেখতে পাচ্ছ না? এ বাবা, ধরতে পারে না, এরকম একটা কথা তার কানে আসে। আবির না ওই কথাটা না শুনেই ও বলে, দেখো রিয়া, আমার ভালো লাগছে না, তুমি আমার সাথে মজা করো না, কিন্তু তুমি কোথায় আছো বলো, অনেক রাত হয়েছে। ও তখন ফোনটা যখন বার করে দেখে, ও অবাক হয়ে যায়। ও দেখে
ও বাড়ির থেকে বেরিয়েছিল 9টার সময়, আর বাড়ির থেকে এখানে আসতে লাগে 1 থেকে 2 ঘন্টা। এখন বাজে 9:30। ও তখন ভাবছে আমার ফোনটা কি খারাপ হয়ে গেল, নাকি ফোনটা টাইম উল্টো পাল্টা হয়ে গেল। ও আমার ফোনের সেটিংয়ে গিয়ে ফোনটার টাইমটা ঠিক করার চেষ্টা করে। একটা আনুমানিক লাগায় যে ওখান থেকে যদি আমার যদি 2 ঘন্টা লাগে, তাহলে আমার নিশ্চয়ই 11টা সামথিং বাজবে, আর এখানেও আরও 30 মিনিট, 11:30 বাজবে। ও ঠিক 11:30 12টার সময় সেট করে। কিন্তু যখনই ও সেট করে ওটা ওকে করতে যায়, তখনই আবার ঘুরে ফিরে আবার 9:30 কাটায় গিয়ে দাঁড়ায়। আবির আবার চমকে যায়। সঙ্গে সঙ্গেই তার ফোনে একটা ছবি ভেসে ওঠে, তার গার্লফ্রেন্ডের ছবি। তার গার্লফ্রেন্ডের নাম ছিল পিয়া। ও ছবিটাকে যখন দেখে তখনও চমকে যায়, আর ছবিটাকে সরাতে লাগে, কিন্তু কিছুতেই তার ফোন থেকে ছবিটা সরছে না। আর সঙ্গে সঙ্গেই এক প্রকার গাছগুলি প্রচুর পরিমাণে হাওয়া দিতে শুরু করে। আর একটা কথা ভেসে আসে, আবির, কি দোষ ছিল আমার? তুমি আমাকে এইভাবে ছেড়ে গেলে। আমি বারবার তোমাকে বলেছিলাম আমাকে এই রাত্রেবেলা এখানে নিয়ে এসো না, এখানে নিয়ে এসো না। তুমি আমাকে মেরে ফেললে। আবির যখনই ওই গলাটা শোনে, তখনই বলে যে তুমি কে বলছো, সত্যি করে বলো তো। তখনই ও দূর থেকে কথা ভেসে আসে, আমি কেউ না, আমি তোমারই পিয়া বলছি। যখন এই কথাটা শোনে, ও এক প্রকার ওখানে বসে পড়ে ওই কাদার মধ্যে। তখন আবারও ওই মেয়েটার কথাটা ভেসে আসছে যে আমরা যখন ঘুরতে এসেছিলাম এই জায়গাটাতে রাত্রেবেলা, আমি তোমাকে বারবার বললাম যে আবির, বাড়ি চলো, আমার এই জায়গাটা ভালো লাগছে না। তুমি শুনলে না। ঠিক সেই কেসটাই হলো। 3টে ছেলে আমাকে তোমার সামনের থেকে জোর করে নিয়ে গেল, আর আমার সাথে শ্লীলতাহানি করে আমাকে মেরে ফেললো। তুমি কিচ্ছু করলে না, মুখ বুজে রয়েছো। এই তুমি আমাকে ভালোবাসতে। আচ্ছা, তুমি নয় বেঁচে গেলে, কিন্তু আমার জীবনটা, আমি তো তোমাকে বারবার বলেছিলাম তুমি আমাকে এখানে নিয়ে এসো না, এখানে তুমি আমাকে নিয়ে এসো না। তুমি কেন নিয়ে আসলে এখানে? আবির ওই কথাটা শুনেই ও উঠে দাঁড়িয়ে বলছে, পিয়া, আমি কিছু করিনি। তখনই আরেকটা কথা শোনে, আমি তোমাকে বাঁচতে দেব না, আমি তোমার জন্য মরেছি, আর আজকে আমি তোমাকে মারব। যখন এই কথাটা আবির শোনে, আবির এক প্রকার ওখান থেকে দৌড়ানো শুরু করে। ও যেই পথ থেকে এসছে সেই পথে দিকে এগোতে শুরু করে। আবির কিছুতেই পালানোর পথ পায় না। আবির পিছনে ঘুরে তাকায় আর দেখে একটা কালো ছায়ামূর্তি তার দিকে ধেয়ে আসছে। সে আরও জোরে দৌড়াতে সে মাটিতে একটা জিনিস লক্ষ্য করে। সে তার গার্লফ্রেন্ড ওই দিন যে কাপড় বা যে ড্রেসটা পরে এসেছিল, আর তার গলা একটা হার ছিল, একটা কানের দুল ছিল কানে, সেইগুলো একটা একটা লাইন দিয়ে ছড়িয়ে রয়েছে। ও সেগুলোকেও না দেখে প্রায় অনেকটা দৌড়িয়ে গিয়ে ওটা হাঁপিয়ে যায়, আর পিছনে তাকায় যে দেখে যে কেউ নেই। হট করে তার ফোনটা বেজে ওঠে। সে ফোনটা বের করে দেখে
তার ফোনটা হঠাৎই তার গার্লফ্রেন্ডের ছবি, তাদের একসাথে কাটানো স্মৃতিগুলো তার ফোনে অটোমেটিক চলতে শুরু করেছে। আর ফোনের থেকে একটা কথা আসছে যে, আবির, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে বাঁচতে দেবো না, তোমার জন্য আজকে আমার এই অবস্থা। আবির তখন একটা জিনিস করে, তার ফোনটাকে ছুঁড়ে একটা জায়গায় ফেলে দেয়। ও ভেবেছে ওই ফোনটা যদি ওর কাছ থেকে চলে যায় তাহলে হয়তো বেঁচে যাবে। ও আবার দৌড়াতে শুরু করে। কিছু দূর পরে গিয়েই সে সেই জায়গা থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে সেই মাটির রাস্তার থেকে যায় আর গিয়ে দেখে তার বাইকটা অন করি ঘোরাতে যখন যাবে তখন সে একটা জিনিস ফিল করলো, তার বাইকটা কে যেন একটা আটকে রেখে ধরে রয়েছে। ও তাও পিছনে তাকায় না, ও কোনো রকম বাইকটাকে স্টার্ট করে ওই জায়গার থেকে বেরোয়। যখন ওই মাটির রাস্তাটা ছেড়ে মেন রাস্তাতে ওঠে, তখন দেখে যে তার ফোনটা আবারও বেজে ওঠে। ও বাইকটা বন্ধ করেই হট করে চমকে ওঠে যে সে তো তার ফোনটা ফেলে দিয়েছে, তাই তার ফোনটা বাঁচলো কোথার থেকে। ও পকেটে হাত দিয়ে দেখেই তার ফোনটা তার পকেটে। ও ভয়ে ভয়ে তার ফোনটা বের করে, আর বের করে দেখে সেই ফোনটা আবিরের ফোন না, সেটা তার গার্লফ্রেন্ডের ফোন। না কিছু বুঝতে পারে না। ও আবারও কিছু না দেখেই ফোনটা দূরে ছুঁড়ে মারে আর বাইকটা স্টার্ট করে কোনো রকম ওই রাস্তার থেকে বেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর সে বেরিয়েও যায়। বেরিয়ে বাড়িতে আসে। যখন বাড়িতে আসে তখন দেখে ঘড়ির কাঁটা মাত্র 10:30 বাজে আর সে হাঁপাচ্ছে। তার মা বলছে, কিরে বাবু, তুই এত রাত্রে কোথায় গেছিলিস? বলছে, না কিছু না। তার মা বলছে, তুই খাবি তো? বলছে, না ভাল লাগছে না, আমার শরীরটা ভাল লাগছে না, আমি রুমে গেলাম। সে রুমে যায়। রুমে গিয়ে একটা কথা ভাবে যে আমার সাথে কি হলো, কেনই হলো জিনিসটা। আমি বেরালাম 9টার সময়, এখন বাজে 10:30। আর পিয়াকে তো আমি মারিনি। ওনা সেই জিনিসটা মনে মনে ভাবতে থাকে। আর ভাবতে ভাবতেই তার চোখটা তার খাটে গিয়ে আটকায়। সে দেখে তার খাটে তার ফোনটা। ও চমকে যায়। ও ভাবে যে ফোনটা আমার খাটে কি করছে। ও এক প্রকার চুপ করে ফোনটা হাতে নিয়ে খাটে বসে আর বসে ভাবে যে আমার সাথে কি হয়েছে। ও তখন বুঝতে পারে ও ঘুমাচ্ছিল, ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছিল যে এইরকম কিছু একটা জিনিস তার সাথে হয়েছে। আর তার স্বপ্নতে এটাও দেখছিল যে তার গার্লফ্রেন্ডের সাথে যত ঘোরাঘুরি যাই বলো সেই স্মৃতিগুলো ভেসে আসছিল। এক প্রকার মানে ওই কলটাও এসেছিল কিন্তু তার স্বপ্নেতে, কিন্তু ওই কলটা যখন সে ধরে তখন সে জেগে যায় আর সে ঘুম চোখে বাড়ির থেকে তার ফোনটা না নিয়েই বেরিয়ে যায়। ও এতক্ষণ ঘুমের চোখে ছিল, কিন্তু ও সত্যি জায়গাতে গেছিল। ও আবার নিচে আসে, নিচে এসে দেখে যে তার বাইকে চাকাতে কাদা লেগে আছে আর তার বাইকের
কিলোমিটারটাও ফলো করে, যে হ্যাঁ কিলোমিটারটাও রানিং, মানে কিলোমিটারটাও উঠেছে। সেই রুমে এসে ভাবে আমার সাথে জিনিসটা কী হলো। পরের দিন তার মাকে সব ঘটনাটা খুলে বলে। তার মা তাকে বলে যে বাবা তুই এক কাজ কর, তুই আমার সাথে একটা জায়গায় চ। তার মা তাকে একটা ওই বলো না তান্ত্রিক ফান্ত্রিক যারা হয়, যারা ভূত টুত ছাড়ায়, তাদের কাছে নিয়ে যায়। তারা তাকে একটা তাবিজ দেয়, তারপরে তার সাথে কোনোদিন কিছু হয়নি। তো আমি তাকে বললাম যে ভাই তাহলে তোর গার্লফ্রেন্ড কী করে মারা গেল? বলছে ভাই একদিন আমাদের এখানে এসেছিলো, আমি ওই জায়গাটা নিয়ে গেছিলাম, আর ওই জায়গাটা হচ্ছে গরমকালে খুব ভালো জায়গা। ওরা ঘুরতে ঘুরতেই হঠাৎ করে না জঙ্গলে ঢুকে যায়, আর জঙ্গলে 3-4টে ছেলে তাদের ফলো করে। আর যখন ওই কেসটা হয়েছিল তখন তার বয়স হচ্ছে 24 থেকে 25, আমি প্রথমেই বললাম। আর তখন আবির ভয় পেয়ে যায়, সে কিছুই করতে পারেনি। তার গার্লফ্রেন্ডকে ওই 3টে ছেলে শ্লীলতাহানি করে, তার গার্লফ্রেন্ডকে তারা শ্লীলতাহানি করে আর তাকে মেরে ফেলে। তাই বললাম তো এই ঘটনাটা তুই কাউকে বলিসনি? বলছে না ভাই, এই ঘটনার পরে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি তারপরে বাইরে চলে যাই, তারপরে এসে আমি ভাবি যে আমার ভুল হয়েছে, তো ওদের বাড়িতে যাই, আমি সব ঘটনা খুলে বলি। তো তারপরে আর কোনো কিছু হয়নি। এত বছর পরে এসে তার সেই জিনিসটা মনে পড়ে। আর আমি বললাম তাহলে ভাই তোর সাথে এই জিনিসটা হলো কেন? বলছে ভাই আমি 6 থেকে 7 মাস আগে একটা মেয়ের সাথে আমার আলাপ হয়, সেই মেয়েটা হচ্ছে রিয়া। বলছে ও আচ্ছা, এই রিয়ার কথা যেটা বললি। বলছে হ্যাঁ। আবার তখন আমাকে একটা কথা বলে যে জানিস ভাই, আমি সেই সময় বাড়ি এসে যখন ফোনটা দেখলাম যে আমার খাটে, তখন আমি রিয়াকে ফোন করলাম। আমি বললাম রিয়া তুমি কি আমাকে ফোন করেছিলে? বলছে কই না তো, আমি তো তোমাকে তো ফোন করিনি। বলছে কেন, কি হয়েছে? বলছে না কিছু না। ওর ফোনে যে নাম্বারটা দিয়ে কল আসে, সেই নাম্বারটাতে ও আবার ঘুরিয়ে ফোন করে, আমাকে পরে বলছে। তো সেই ফোনে কোনো ফোন ঢোকে না। পরের দিন সকালে সে তার বাড়ির পাশে দেখবা জিও স্টোরগুলো হয়, যেখানে জিও সিম তোলা যায় বা ফাইবারগুলো হয়, ওখানে যায়, ওখানে গিয়ে ইনকোয়ারি করে যে এই নাম্বারটা কার নাম্বার। তো ওখান থেকে বলে যে এই নাম্বার বলে, এই নাম্বারেই এখনও পর্যন্ত কোনো জিওর নাম্বার না, আর এটা কোনো সিমের নাম্বার না। তো ওখান থেকে চলে আসে। ও আমাকে বলে যে ভাই আমি সত্যি কথা বলতে এই জিনিসটা এখনও পর্যন্ত আমার কাছে ধোঁয়াশা, যে আসলে জিনিসটা কি হয়েছে। আমি বললাম হ্যাঁ সত্যি, এটা শুনে আমারও গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠেছে যে তোর সাথে জিনিসটা হয়েছে। তাই বলে এখন ঠিক আছিস তো? বলছে ভাই এখন ঠিক আছি, এখন এই তাবিজটা যতদিন আছে ততদিন আমি ঠিক, যেদিন তাবিজটা চলে যাবে সেদিন জানি না কী হবে। আমি বললাম ভাই বাদ দে, দেখ সবার লাইফে একটা না একটা ভুল হয়, তোর লাইফেও হয়েছে। তো আমাকে এই কথাটা শেয়ার করলে আমার মনে হলো যে আমাদের রাতে আড্ডা দর্শককেও ওই জিনিসটা জানানো উচিত। তো তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য কোনো ঘটনাতে। শুভরাত্রি।